ক্লিন শেভ করা ছেলেটা ফেসবুকে এসে স্ট্যাটাস দেয়, দিনদার জীবনসঙ্গী চাই, উইশ একসাথে জান্নাতে যাব। বুকের ওড়না পিঠে ঝুলিয়ে রাস্তায় চলা মেয়েটা ফেসবুকে স্ট্যাটাস দেয়, পর্দা আমার অহংকার, দিনদার জীবনসঙ্গী চাই, একসাথে তাহাজ্জুদ পড়ব। কি অদ্ভুত! ফেসবুকের নীল দুনিয়াটায় প্রতারণা আর শো অফের প্রতিযোগিতা চলে। এখানে কারো কিছু দেখে অভিভূত হওয়া বোকামি। আমি 2টা ইসলামী পোস্ট দেই বলেই আহমেদ ইবনে হাম্বল হয়ে যায়নি। বাস্তব জীবনে আমার পাপের কুল কিনারা নেই। যাই হোক, কথা বলছিলাম দিনদার জীবনসঙ্গী নিয়ে, সেদিকেই যাই। আমরা অধিকাংশ মানুষ দিনদার জীবনসঙ্গী চাই, কিন্তু নিজে দিনদার হতে চাই না। আমরা মনে করি দিনদার জীবনসঙ্গী পেলেই ইহকাল পরকাল ধন্য, অথচ জীবনসঙ্গী দিনদার হওয়ার চেয়ে নিজে দিনদার হওয়াটা বেশি জরুরি। সঙ্গীর কবরের সঙ্গী থাকবে, আমার কবরে আমি থাকব, আর তার আমলনামা তার হাতে আসবে, আমার আমলনামা আমার হাতে আসবে। লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, কিন্তু উনি দিনদার স্ত্রী পাননি। ওনার স্ত্রী জাহান্নামী। তাই বলে তো লূত আলাইহিস সালাম নিজের দিনদারিতা বলে যাননি, আল্লাহর কাছে অভিযোগও করেননি, কেন আমাকে নবী বানিয়ে পাঠিয়ে স্ত্রী হিসেবে একজন জাহান্নামী মহিলা দিলেন। আসিয়া ছিলেন আল্লাহর অনুগত বান্দি, অথচ তার স্বামী ছিল দুনিয়ার সবচেয়ে বড় পাপিষ্ঠ ফেরাউন। তাই বলে তো আসিয়া নিজের দিনদারিত্ব বিসর্জন দেয়নি, আল্লাহর কাছে অভিযোগও করেননি। জীবনসঙ্গী দিনদার হবে কি হবে না তাতে আমার কোনো হাত নেই। আল্লাহ চাইলে দিনদার কাউকে পেতে পারি, কিন্তু আমি দিনদার হব কি হব না সেটা সম্পূর্ণ আমার হাতে। আল্লাহ আমাকে বিবেক বুদ্ধি দিয়ে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন। আমার ইচ্ছে মতো আমি আমার পথ নির্বাচন করতে পারি। জীবনসঙ্গীর জন্য দিনদার হয় সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। এর বেশি কিছু করার নেই। নিজে আমল করে তাকে দিনদার বানাতেও পারবেন না, সে দায়িত্ব আপনার না। কিন্তু আপনি দিনদার হওয়ার জন্য যা কিছু করার সবই আপনাকে করতে হবে। জীবনসঙ্গীর সাথে তাহাজ্জুদ পড়ার আগে একা একা ফরজটা পড়া জরুরি। আগে ফরজ পড়ি, এর কোনো মাপ নাই। তাহাজ্জুদ পড়ুয়া কেউ জীবনে আসলে পরে তাহাজ্জুদ একসাথে পড়া যাবে, আর না আসলেও সমস্যা নাই, নিজেরটা নিজে নিজে পড়লে চলবে। আসুন ওভার ফ্যান্টাসিতে বোকা আর শো অফ করা বাদ দেই। দুটোই প্রতারণা, একটা নিজের সাথে আর একটা অন্যের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন।